সদরঘাটের 11 নম্বর পন্টুন এলাকা। ছোট বড় নৌকা চলাচল করছে নদীতে, কোথাও বালুবাহী লাইটার জাহাজ, কোথাও সারি বেঁধে দাঁড়িয়ে আছে স্টিমার। বুড়িগঙ্গার চিরচেনা এই দৃশ্যের মাঝে হঠাৎ চোখ আটকে যাবে কমলা রঙের বিশাল এক জলযানে। নাম তার PS মাহসুদ। বয়স শতকের কাছাকাছি। দীর্ঘদিন বন্ধ থাকার পর নভেম্বরে নদীর বুকে ফিরতে যাচ্ছে ঐতিহ্যবাহী এই জলযানটি, যা নিয়ে আগ্রহের কমতি নেই দক্ষিণাঞ্চলের যাত্রীদের। 1922 সালে কলকাতার গার্ডেন রিচ ওয়ার্কশপে নির্মিত হয় PS মাহসুদ। বেলজিয়ামের আর্থিক ও কারিগরি সহায়তায় 1983 সালে নারায়ণগঞ্জের ডকইয়ার্ড ওয়ার্কশপে স্টিমারটির স্টিম ইঞ্জিনকে ডিজেল ইঞ্জিনে রূপান্তর করা হয়, আর মেকানিক্যাল গিয়ার সিস্টেমে রূপান্তর করা হয় 1995 সালে। ঢাকা থেকে বাগেরহাটের মোড়েলগঞ্জে চলাচল করত স্টিমারটি। পদ্মা সেতু চালু হওয়ার পর যাত্রীর অভাবে 2022 সালের সেপ্টেম্বরে এর চলাচল বন্ধ হয়ে যায়। এরপর 3 বছর ধরে অচল থাকা প্যাডেল স্টিমারটিকে নতুন রূপে সাজানো হয়েছে। 70 লাখ টাকা ব্যয়ে এর সংস্কার কাজ করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন BIWTC। নতুন রঙে রূপে সেজে উঠছে বাজ পাখি সদৃশ্য মাহসুদ। দক্ষিণাঞ্চলের যাত্রীরা যার নাম দিয়েছিলেন কমলা রকেট, কেননা নামের পেছনে রয়েছে একসময়ের বিস্ময়কর গতি। ঢাকা থেকে খুলনা পৌঁছাতে লাগতো মাত্র 20 থেকে 22 ঘন্টা। সে সময়ে যা দ্রুতগামী। তবে সময় বদলেছে। পদ্মা সেতু হওয়ার পর সড়কপথের জনপ্রিয়তায় হারিয়ে গেছে PS মাহসুদের নদীপথের সেই জৌলুস। PS মাহসুদের বিশেষত্ব হলো এর প্যাডেল ব্যবস্থা। বাকি স্টিমার চলে প্রোপেলার সিস্টেমে, কিন্তু মাহসুদ চলে প্যাডেল সিস্টেমে। স্টিমারটি যদিও পুরনো, তবু ইঞ্জিন, জেনারেটর ও কেবিন সবকিছুতেই এসেছে আধুনিকতার ছোঁয়া। রঙের আঁচড় লেগেছে বডি, ইঞ্জিন, কেবিন সবখানে। ছাদে বসানো হয়েছে 2টি পানির ট্যাঙ্ক, বিশাল সাইজের এসিও লাগানো হয়েছে কেবিনের জন্য। ইঞ্জিনের সংযোজন হয়েছে নতুন যন্ত্রাংশ, বদলে দেওয়া হয়েছে তলার প্লেটগুলো, বাড়ানো হয়েছে এসির ক্ষমতা। রাডার, ইকো সাউন্ড, GPS ও কম্পাস সবই আপডেট করা হয়েছে আধুনিক সংস্করণে। কাজ করছে আমাদের তলার প্লেট লাগাইছে, তারপরে দিয়ে কেবিনের কাজ করছে, ইয়ার পরে দিয়ে আপনার এখন উপরে গরম লাগবে তো কনসেল ঢুকাইতে আছে, আবার ফাইবের কাজ হইব, কাঠের কাম করছে, বিভিন্ন কাজ। PS মাহসুদে রয়েছে জীবন রক্ষাকারী লাইফ জ্যাকেট, বয়া, ফায়ার এক্সটিংগুইশারের পর্যাপ্ত মজুদ। শত বর্ষ ধরে নৌপথে কোনো দুর্ঘটনা ছাড়াই যাত্রী ও পর্যটন সেবা দিয়ে আসছে জলযানটি। এত পুরনো স্টিমারের জরাজীর্ণ কলকবজা সারিয়ে তুলতে আন্তরিক চেষ্টা করেছেন কর্মীরা। ঐতিহ্য সংরক্ষণের অংশ হিসেবে সরকারের সিদ্ধান্তে আবারও চালু হচ্ছে ঐতিহাসিক স্টিমার মাহসুদ। আগামী 15 নভেম্বর জমকালো আয়োজনে পুনরায় যাত্রা শুরু করবে শতবর্ষী এই রকেট স্টিমার। তবে এবার আর ঢাকা খুলনা রুট নয়, বরং ঢাকা, চাঁদপুর, বরিশাল নদীপথেই চলবে মাহসুদ। নির্ধারিত হয়েছে সপ্তাহে 2 দিন। প্রতি শুক্রবার ঢাকা থেকে বরিশাল এবং শনিবার বরিশাল থেকে ঢাকা আসবে এই জলযান। তবে রাতে কোনো ট্রিপ থাকবে না। এবার মাহসুদের সার্ভিস হবে রিভার ক্রুজের মতো, যা পর্যটকদের জন্য আনন্দের সংবাদ। এখানে কেবিন আছে আপনার ওই ফার্স্ট ক্লাসে আছে 12টা আর সেকেন্ড ক্লাসে 10টা। ভাড়া আপনার বরিশাল পর্যন্ত হয়তো 2000-2500 এরকম ভাড়া। সময় লাগবে আপনার লঞ্চে যদি 3-4 ঘন্টা যায়, এটা লাগবে 5 ঘন্টা বা 6 ঘন্টা। এটা নিরাপত্তা আছে, এটা 2টা ফাঁকা আছে, আর আপনার এটা মনে করেন ডুবারে কোনো স্কোপ নাই। একসময় নদীর বুক জুড়ে রাজত্ব করত রকেট মাহসুদ। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ গন্তব্যে পৌঁছাতে ভরসা রাখতেন এর ওপর। দক্ষিণবঙ্গের রাজনীতিবিদ, ব্যবসায়ী থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান সবাই কোনো না কোনো সময় মাহসুদের যাত্রী হয়েছিলেন রানী এলিজাবেথ, কবি জীবনানন্দ দাশও। বিশ্বে এখন হাতে গোনা 4-5টি প্যাডেল স্টিমার টিকে আছে।
বিরল সেই তালিকায় মাসুদের নামও রয়েছে গর্বের সঙ্গে। এটা তো মনে করেন আপনার বেশ কিছুদিন আগে মানে পরীক্ষামূলক উদ্বোধন হয়েছে, কিছুদিন পরে আবার বাণিজ্যিক ভাবে হয়তো বা চলাচল করবে আর কি, ঢাকা বরিশাল লাইনে 8টা-9টার দিকে সদরঘাট থেকে ছাড়লে হয়তো বা 4টা-5টার ভিতরে চলে যাবে বরিশালে। শীঘ্রই খুব রিপেয়ারিং করা হয়েছে, আলহামদুলিল্লাহ মোটামুটি খুব ভালো ব্যবস্থা আছে আর কি। কেবিনের সুব্যবস্থা আছে এবং খাওয়া দাওয়ারও খুব ভালো ব্যবস্থা আছে। এখানে ভালো মানের আপনার বাবুর্চি আছে, তারপর সার্ভিসিং সিস্টেমটাও খুব সুন্দর। তবে আশা করা যায় ইনশাল্লাহ খুব ভালো হবে আর কি। আজকে দ্রুতগতির জলযানের যুগে মাসুদের টিকে থাকাই এক জীবন্ত ইতিহাস। সময়ের স্রোতে হারিয়ে যেতে যেতেও সে এখনো সৌন্দর্যের প্রতীক হয়ে বেঁচে আছে। যাত্রী কম হোক বা বেশি, নদীর বুকে মাসুদের ভেসে চলার দৃশ্যটাই আপাতত সবার কাছে এক টুকরো স্বস্তির খবর।